511 বছর আগের কথা। রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব। কথিত রয়েছে, সেখানে কেলি কদম্ব বৃক্ষের নিচে বসে রূপ ও সনাতন গোস্বামীকে দীক্ষিত করেছিলেন তিনি। এরপর থেকেই প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় রামকেলি মেলা। জেলা, ভিন রাজ্য, এমনকি বিদেশ থেকেও বহু ভক্ত ছুটে আসেন এই মেলায়। গুপ্ত বৃন্দাবন বলেও পরিচিত এই রামকেলি ধাম। জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলার আয়োজন করা হয়। এর পাশাপাশি ঐতিহাসিক রামকেলিতে অবস্থিত রূপ সনাতন মিলন মন্দিরের উদ্যোগে ভক্তদের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করতে প্রস্তুতি শুরু করেছে মন্দির কমিটি। ইতিমধ্যেই মালদা শহরের 1 নম্বর গভর্নমেন্ট কলোনি এলাকায় এক সভাকক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। আগামী 14 জুন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক রামকেলি মেলা। প্রায় 10,000 ভক্তের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা প্রদান করার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। শ্রী চৈতন্যদেবের চরণচুম্বিত ঐতিহাসিক গৌড়ে অনুষ্ঠিত হবে রামকেলি মেলা। উত্তরবঙ্গের সব থেকে বড় মেলা। পুণ্যার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে, জানালেন মন্দির কমিটির এক কর্তা। এখানে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা এটা। তারই আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবারের নাই এবার তার প্রস্তুতির জন্য যে মিটিং আজকে আমাদের আয়োজন হয়েছিল, প্রত্যেকটা মেম্বারে আমরা দেখেছিলাম। মোটামুটি মেম্বার এখানে এসে আমাদের মেলা কীভাবে পরিচালনা হবে সেই সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা হলো। তো আমরা যেটা মেলার মুখ্য উদ্দেশ্য আমাদের মানুষের থাকার ব্যবস্থা এবং তাদের যে 3 দিন ব্যাপী মেলা, তাদের আমরা 3 বেলারই প্রসাদের ব্যবস্থা আমরা করবো। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা ভক্তবৃন্দদের নিমন্ত্রণ করছি যে আমাদের মন্দিরে সবাই আসুন এবং আমরা তাদের যথাযথ সম্মান করবো এবং প্রসাদ থাকার ব্যবস্থা আমরা করব। মেলার প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ডক্টর ফণীভূষণ রায়, রূপ সনাতন মিলন মন্দির কমিটির সম্পাদক বিধান রায়, সহ সম্পাদক অরুণ সাহা, মন্দিরের প্রধান সেবায়েত রঘুনাথ দাস, কোষাধ্যক্ষ বিনয় কুমার সাহা, মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্য ভক্তরা। ঐতিহাসিক রামকেলি মেলা সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তোলার লক্ষ্যে সকল শ্রেণীর মানুষের সাহায্যের আবেদন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে। মেলার সময় যাতায়াতের সমস্যা হয়, প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্যা সমাধানে উদ্যোগী হলে ভালো হয় বললেন মেলা কমিটির এক কর্তা। আমাদের সেটা যেটা আমাদের যাতায়াত ব্যবস্থা খুব অসুবিধা হয়ে যায়। একদম গাড়ি বন্ধ হয়ে যায়, কোনো পারমিশন হয় না, বড় গাড়ি ঢুকতে দেয় না, ফলে আমাদের ভক্তদের একটু অসুবিধা হয়। আমরা যাতায়াত করি। মন্দিরে গিয়ে টোটো দাঁড়িয়ে যায়, আবার কোথায় কেটে এভাবে আমরা যাতায়াত করি। আনন্দের কোনো না, সবাই ভক্তরা আমাদের শেড এখন শেড হয়েছে বা তাও এক তিরপলটা দিয়ে আমাদের থাকার ব্যবস্থা করে সমস্ত ভক্তবৃন্দদের প্রসাদ দিই। এর জন্য আমরা সবাই পরিশ্রম করি। সবাই প্রশাসনের পক্ষ থেকে যদি গাড়ির ব্যবস্থা করা হয় তাহলে ভালো। আবেদন জানাবেন? হ্যাঁ, আমরা মানে খুবই, আর এবার তো আমাদের আরো আতঙ্ক হয়েছে যাতায়াতের ব্যবস্থা নিয়ে, যা পরিস্থিতি, অনেক ঘটনা ঘটে গেছে, মারামারি কাটাকাটির জন্য আমরা অনেকে ভয় পাচ্ছি। আমরা এবার প্রশাসনের পক্ষ থেকে আমরা আশা করবো, নাহলে কিন্তু আমাদের মনে একটা ভীতি সঞ্চার হয়ে গেছে। সত্যি কথা বলতে কি, আমি এখন আর সন্ধ্যার সময় যেতে পারি না। আগে আমি যেতাম মাঝে মাঝে, আমি চলে যেতাম মন্দিরে গিয়ে কাজ থেকে চলে এলাম, কিন্তু এখন না, সন্ধ্যার সময় যেতে একটু আমার। মালদার এই রামকেলি ধামে এসেছিলেন সনাতন ধর্মের প্রচারক শ্রী চৈতন্যদেব। বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষেরা এই মেলায় প্রতি বছর ভিড় করেন। বর্তমানে দেশ বিদেশ থেকে বহু মানুষ এই মেলায় আসেন। সরকারিভাবে এই মেলার আয়োজন করা হচ্ছে এখন। প্রাচীনকাল থেকে 3 দিন ধরে মেলা হয়ে থাকে। ঐতিহাসিক রামকেলি মেলা সর্বাঙ্গীনভাবে সুন্দর করে তুলতে সকল শ্রেণীর মানুষের সাহায্যের আবেদন করা হয়।
ব্যুরো রিপোর্ট, মাধ্যম।